আসসালামু আলাইকুম। দেশজগৎ নিউজের রাত ৮টার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে। এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন। চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আসন সমঝোতায় তৃতীয় জোটের উদ্যোগে ভাটা। গণহত্যার রায় ঠেকাতে দিল্লিতে আওয়ামী লীগের অন্ধকার অফিস, রয়ের মদদে মরণ কামড়। মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন। এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, তার জন্য কত মূল্য? ফ্যাসিস্টের দোসররাই মবের ভয়ে থাকে বলেছেন প্রেস সচিব। এবারে চলুন বিস্তারিত জেনে নিই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ। জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দীর্ঘদিন ফ্যাসিবাদ কায়েম করে গুম খুন গণহত্যা চালিয়ে শেষ পর্যন্ত পালিয়ে যাওয়া শক্তি ক্ষমতায় ফিরে আসতে এখন ধর্ণা দিয়েছে খোদ জাতিসংঘের দরবারে। যে দলটি একসময় দেশের মাটি থেকে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল, তারাই এখন আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ধর্ণা দিচ্ছে। নিজেদের সব অপকৌশল ব্যর্থ হওয়ায় এখন তারা জাতিসংঘকে লিখছে এক চমকপ্রদ চিঠি। এই নাটকীয় আবেদন কি শুধুই লোক দেখানো, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গভীর চক্রান্ত? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইউএনডিপির কাছে পাঠানো চিঠিতে আহ্বান জানিয়েছে দেশে অবিশ্বাসযোগ্য নির্বাচনে যেন সংস্থাটি কোনো সহযোগিতা না করে। কিন্তু এই চিঠি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের এই কান্নার চিঠি দিয়ে কোনো কাজ হবে না। পর্যবেক্ষকরা বলছেন, তারা মূলত নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংস্থাকে বিভ্রান্ত করতে এবং নিজেদের ব্যর্থতার দায় চাপাতে এই নাটক সাজিয়েছে। কিন্তু জনগণ ও অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের মুখে এই অপকৌশল ধোপে টিকবে না। যে দল মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘন করে গুমের রাজত্ব কায়েম করেছিল, তাদের মুখে এখন মানবাধিকারের বুলি। এটি কি আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দেওয়ার একটি নগ্ন প্রয়াস নয়? আসন সমঝোতায় তৃতীয় জোটের উদ্যোগে ভাটা। দেশজুড়ে চলছে সংস্কারপন্থী বিপ্লবীদের সংসদে পাঠানোর জোর প্রস্তুতি। কিন্তু এই পরিবর্তনের ঢেউয়ের মধ্যে এক রহস্যময় স্থবিরতা। নতুন বিকল্প বা তৃতীয় শক্তি তৈরির উদ্যোগ যেন বারবার হোঁচট খাচ্ছে। এর পেছনে কি সেই পুরনো দুটি প্রভাবশালী দলের ছায়া, নাকি অন্য কোনো গভীর খেলা চলছে? জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও তার মিত্ররা নিষ্ক্রিয়। এই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াত জোটের বদলে আসন সমঝোতার পথে হাঁটছে। এখানেই ভাটা পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন নতুন জোটের স্বপ্নে। অনেক ছোট দলই নাকি এখন পুরনো প্রভাবশালীদের টিকিটের আশায় কৌশলী অপেক্ষায়। এনসিপি সংস্কারের প্রশ্নে সোচ্চার থাকতে এখন ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে। তাদের লক্ষ্য বিপ্লবীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তৃতীয় জোটের উদ্যোক্তারা বলছেন, বিএনপি জামায়াতের বলয়ের টানাপোড়েনই এই বিকল্প শক্তির উত্থানে বাধা দিচ্ছে। সংস্কারপন্থী নতুন দলগুলো যখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐক্যবদ্ধ হতে চাইছে, তখন পুরনো শক্তিগুলো আসন সমঝোতার মাধ্যমে জনগণের প্রত্যাশিত পরিবর্তনকে বাধা দিতে চাইছে। জনগণ কি তবে আবারও সেই পুরনো রাজনীতির কাছে জিম্মি হতে চলেছে, নাকি বিপ্লবীদের বার্তা নিয়ে এনসিপি একাই মাঠে নামবে? জুলাই সনদ বাস্তবায়নের আগেই কেন পুরনো দলগুলোর আসন সমঝোতার তোড়জোড়? জনগণের সংস্কারের দাবি কি ক্ষমতার রাজনীতির কাছে আবারও হার মানতে বাধ্য হবে? গণহত্যার রায় ঠেকাতে দিল্লিতে আওয়ামী লীগের অন্ধকার অফিস, এর মদদে মরণ কামড়। বহু প্রতীক্ষিত গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ সামনে, আর এই বিচার বানচালের জন্যই চলছে এক ভয়ঙ্কর দেশবিরোধী ষড়যন্ত্র। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দলটি প্রতিবেশী দেশ ভারত থেকে ছক কষছে নজিরবিহীন নাশকতার। জনগণের কাঙ্ক্ষিত বিচার কি সহিংসতা দিয়ে থামিয়ে দেওয়া যাবে? জানা গেছে, রায় ঘোষণার দিন ১৩ নভেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির নীল নকশা তৈরি হচ্ছে দিল্লির একটি অফিস থেকে, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক শীর্ষ কর্মকর্তা এবং ক্যাসিনো সম্রাটরা এই মিশনের সমন্বয় করছেন। তাদের মূল লক্ষ্য মহাসড়ক অচল করা, স্পর্শকাতর স্থানে হামলা এবং অবৈধ অস্ত্র বা পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের মাধ্যমে দলটি তাদের নেতাকর্মীদের আবেগ ব্যবহার করে রায়কে কেন্দ্র করে বিশাল শোডাউন করতে চাইছে, যাতে আন্তর্জাতিক মিডিয়া ও ভারতীয় এজেন্সি এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারে। নিরাপত্তা বাহিনী এই উচ্চ ঝুঁকিপূর্ণ সময়ে কঠোর সতর্কতা জারি করেছে। ফ্যাসিবাদী চক্রের এই বিদেশি মদতপুষ্ট মরণকামড় কি জুলাই বিপ্লবের চেতনাকে হার মানাতে পারবে? জনগণের কাঙ্ক্ষিত বিচারের বিরুদ্ধে এই নাশকতার ছক কি শুধু একটি দলের কাজ, নাকি এর পেছনে রয়েছে বিদেশি চক্রের কোনো গভীর ষড়যন্ত্র? মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন। বহু বছর ধরে যারা এই পবিত্র ভূমিতে গুমের রাজত্ব কায়েম করে রেখেছিল, যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদের জন্য এবার অপেক্ষা করছে এক চূড়ান্ত ফয়সালা। জনগণের বিজয়ের পর এবার এলো সেই ঐতিহাসিক ঘোষণা, যা জালেমদের ঘুম হারাম করে দেবে। কি আছে এই নতুন বিধানে?
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আজ নিশ্চিত করেছেন, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হল, এই নতুন অধ্যাদেশে গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন পর্যন্ত গুম কমিশনের কাছে প্রায় 2000 অভিযোগ এলেও প্রকৃত সংখ্যা 4000-এর বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আইন কার্যকর হওয়ার অর্থ হল, আর কোনো সরকার, কোনো প্রশাসন জনগণের ওপর গুমের খড়গ চালাতে পারবে না। 1 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের আমলে যারা এই বর্বর অপরাধে যুক্ত ছিল, তাদের বিচারের পথ এখন উন্মুক্ত। জাতীয় মানবাধিকার কমিশনকে এই ভয়াবহ গুমের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কঠোর আইন কি অতীতের সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে পারবে? মৃত্যুদণ্ডের বিধান রেখে এই অধ্যাদেশ কি বিদেশি শক্তি, যারা গুমের রাজত্বকে নীরব সমর্থন দিত, তাদের চক্রান্তের জাল ছিন্ন করতে যথেষ্ট শক্তিশালী? এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, কার জন্য কত মূল্য? যখন পুরনো রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষিতে ব্যস্ত, তখনই সংস্কারের বার্তা নিয়ে মাঠে নামল নতুন শক্তি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে তাদের নির্বাচনী যুদ্ধের প্রথম ধাপ। কিন্তু এই মনোনয়ন ফরমের দামের মধ্যেও লুকিয়ে আছে এক বিশেষ বার্তা। এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জুলাই যোদ্ধা এবং সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য এর দাম মাত্র 2000 টাকা। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নিশ্চিত করেছেন, 13 নভেম্বর পর্যন্ত এই ফর্ম বিক্রি চলবে। এই সিদ্ধান্তের মাধ্যমে এনসিপি স্পষ্ট বার্তা দিল, তারা কেবল ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি নয়, বরং জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া সাধারণ মানুষের আত্মত্যাগকে গুরুত্ব দিচ্ছে। যে বিপ্লবীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটালো, তাদের সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার এই উদ্যোগ কি প্রমাণ করে পুরনো দলের টিকিটের লোভ উপেক্ষা করে জনগণের কাঙ্ক্ষিত সংস্কারই হবে আগামী রাজনীতির মূল চালিকা শক্তি? এই বিশেষ মূল্য ছাড় কি শুধু প্রতীকী পদক্ষেপ, নাকি এটি ক্ষমতা ধরে রাখতে চাওয়া পুরনো শক্তিগুলোর প্রতি সরাসরি একটি চ্যালেঞ্জ? ফ্যাসিস্টের দোসররাই মবের ভয়ে থাকে, বলেছেন প্রেস সচিব। 1 দশকে যারা গণমাধ্যমকে শিকল পরিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, যারা সাংবাদিক হত্যা ও গুমের রাজত্ব কায়েম করেছিল, তারাই নাকি এখন ভয়ে কাঁপছে। জনগণের শাসন প্রতিষ্ঠা হতেই মবের ভয় নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কিন্তু এই ভয় কাদের? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট মন্তব্য করেছেন, যারা ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলের দোসর ছিল, তারাই আজ মবের ভয় পাচ্ছে। তিনি বলেন, তারা অতীতে অন্যায়ের অংশ ছিলেন, তাই তাদের মধ্যে সেই ভয় কাজ করছে। প্রেস সচিব আরও ফাঁস করেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা ভয়াবহভাবে তলানিতে নেমেছিল। সাংবাদিক গুম করা হয়েছে, আবার অনেকে ক্ষমতাসীনদের স্বার্থে কলম চালিয়ে কোটিপতি হয়েছেন। সরকার জোর দিয়ে বলেছে, তারা সেই গুম, নির্যাতন বা মত প্রকাশের স্বাধীনতা দমনের ভয়াবহ সময়ে ফিরতে চায় না। বর্তমানে মত প্রকাশের যে স্বাধীনতা মানুষ ভোগ করছে, তা অতীতে হয়নি। তবে প্রেস সচিব সতর্ক করেছেন, এখন ভুয়া তথ্যের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এখন মবের ভয় দেখাচ্ছে। এর মাধ্যমে কি তারা জনগণের বিজয় ও বিচার প্রক্রিয়াকে দুর্বল করার নতুন চক্রান্ত করছে? আজকের মতো এখানেই শেষ করছি। আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগৎ নিউজ সাবস্ক্রাইব করুন। আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।